রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এখন 5:18 বাজে। মিকির এখন স্কুল মর্নিংয়ে করে দিয়েছে, 6:20 নাগাদ ওর গাড়ি আসে। ওদের স্কুল 7:30 থেকে, তো উঠতে হবে, মিকিকে রেডি করতে হবে। আর আজ হনু দাদার জন্মদিন। তো চলো ব্লগটা স্টার্ট করি, দেখাচ্ছি কি করছি না। তো মিকির বই খাতাগুলো অ্যাকচুয়ালি স্কুলে জমা নিয়ে নিয়েছে। বইগুলো গুছিয়ে দিই, মিকিকে ডাকবো, 6টার মধ্যে গাড়ি চলে আসবে। একদিকে ভালো করেছে, সকাল সকাল স্কুলটা দিয়েছে, ভালোই হয়েছে। রোদও হয় না এই টাইমটায়, আর 9:30টার মধ্যে ছুটি হয়ে যায়। মিকি মোটামুটি 10টা 10:30টায় বাড়িতে ঢুকে যায়, তো ভালোই হয়েছে। পাপা স্কুল দিয়ে বোতলটা নিয়ে আসবে কিন্তু। রোজ বোতল ফেলে আসলে আমি কি এখানে গোলা নিয়ে বসে আছি? নতুন নতুন বোতল, টিফিন বক্স দেবো তোমাকে। হ্যাঁ, টিফিন বক্স, টুপি, তাই পেন্সিল বক্স দিইনি, কানের গোড়ায় দেবো। টাটা। বোতল খুঁজে নিয়ে আসবে, আর সব লিখে নিয়ে আসবে কি করিয়েছে স্কুলে। তোর কি হয়েছে? তুই স্কুলে যাবি? ভাই চলে গেছে, চলো 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 শোনা, চলো চলো চলো। তো মিকি স্কুলে চলে গেছে। আমি এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে ওপরে যাব, লাড্ডুদের জন্য রান্না করব, ওদেরকে স্নান করাবো। মা অলরেডি চলে গেছে পুজো দিতে। মা আসলে 3তলায় আমাদের যে ঠাকুর ঘরটা আছে, মা ওখানে পুজো দেয়, লাড্ডুদেরকে তুলে দেয়, বাদবাকি তারপরে আমি করি। তো আমি এখন এগুলো করে তারপরে আমি যাব। তো আমার এখনও স্নান হয়নি, লাড্ডুরা ঘুমাচ্ছে মানে ওদেরকে মা এখন তুলবে, জানলা ঠাল্লা খুলেছে, তুলবে ওদেরকে। মা তুলে ওদেরকে সকালের খাবারটা দিয়ে দেবে, তারপরে মিকিকে আনতে যাব, নিয়ে এসে তারপরে আমি রান্না করব। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। মিকি স্কুলে গেছে, চলে আসবে, ওকে আনতে যাব। আর মিকি যেহেতু নিউ সেশন স্টার্ট হয়ে গেছে, তাই ওর কটা কপিজ আনতে হবে ওর আন্টিদেরকে দেওয়ার জন্য, সেগুলো আনতে যাব। তারপরে এসে লাড্ডুদেরকে স্নান করাবো, ওদের জন্য রান্না করব। আর আজকে গপুকে অঙ্গরাগ করাতে আসবে। তো ভাইটা বলল যে ও 12টার সময় বাড়ি থেকে বেরাবে, তো ফোন করবে। তার আগে মোটামুটি আমাকে গোলুকে স্নান করিয়ে খাইয়ে একদম রেডি করে রাখতে হবে। তো চলো ফটাফট করে নিই, জানি না কত দূর কী করতে পারবো। আর যেহেতু হনু দাদার জন্মদিন, তো ওর জন্য একটু স্পেশাল কিছু রান্না করব, তারপরে গোলুকে অঙ্গরাগ করাতে আসবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। এখন আমি হাঁটতে হাঁটতে মিকিকে আনতে যাচ্ছি, কারণ রাহুল রেডি হচ্ছে, ওর এখনো দেরি আছে, তাই আমি আগে বেরিয়ে গেলাম। তো আমি এসে একটু সন্ধ্যা করে নিলাম, এখন যাব রান্নাটা চাপাবো, তারপর আমি রান্না করতে করতে ওদেরকে স্নান করাবো। তো বানালাম, এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখানে পটল ভাজা বসিয়েছি, এরপরে আলু ভাজা করব, বেগুন ভাজা করব, তারপরে পোলাও করব, আর আলু পটলের তরকারি করব। আমার ফোনটায় চার্জ নেই, তো আমার ফোনটা এখন চার্জে বসাবো, এখন ভিডিও শ্যুট করব না, রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে পুরো একসাথে দেখাচ্ছি কী কী রান্না করলাম।
তো যেহেতু আজকে হনু দাদার জন্মদিন, তাই হনু দাদার জন্য এই ড্রেসটা এনেছি কালকে, আর এই দুটো ফ্ল্যাগ এনেছি, আর এই একটা কোমর পিছা এনেছি হনু দাদার জন্য। এই যে সোনার অনেক দাম, 80,000 টাকা। আমি গরিব মানুষ, তাই আমি রূপোই দিয়েছি। বলো হনু দাদা। তো এই দেখো হনু দাদা কোমর পিছা পড়েছে, কত সুন্দর লাগছে না, প্যান্টও পয়েছে। ওনাটাকে পাগড়ি দেয় না। তো এই যে সবাই রেডি হয়ে গেছে, আর হনু দাদাকে দেখো। উমা, হনু দাদার পাগড়ি খুলে যায় কেন? হনু দাদা পাগড়ি টাগড়ে কেন খুলতে আসো? এই যে হনু দাদাকে দেখো, বলো কেমন লাগছে, বলো হনু দাদাকে কেমন লাগছে। হনু দাদা পিছনে জয় শ্রীরামের ঝান্ডা নিয়েছে। তো এখন ওদেরকে খাওয়াবো, ওদের চলো ওদের ভোগটা বেড়ে নিয়ে আসি। ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। তো হনু দাদার জন্য করেছি শাক, আমিত্তি, লাড্ডু, গুড় আর ছোলা, পোলাও, আলু পটলের তরকারি, 5 রকমের ভাজা, আর রাত্রিবেলা পায়েস করে দেবো। তো এই যে ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ওদেরকে আজকে আর ঘুম পাড়ালাম না, কারণ গোলুকে অঙ্গরাগ করতে আসবে ছেলেটা, ওই জন্য ওদেরকে আর ঘুম পাড়ালাম না। আমি এখন স্নান করব, আমার প্রচণ্ড গরম লাগছে, শরীর অস্থির করছে। স্নান করে তারপরে খাবো, এখন 2 বাজে। ভাত খাসনি কেন? হ্যাঁ, পাপাকে ফোন করব? রোজ তোকে খাইয়ে দিতে হবে কেন রে? গুডলু তো এখন কি সুন্দর একা একা খেয়ে নেয়, তুই খাস না কেন? মাঝে তো কি সুন্দর একা একা খেয়ে নিতিস। যেই শরীরটা চাঙ্গা হয়েছে অমনি খাইয়ে দাও না, ভাত খা। পিঠে যন্ত্রণা করছে, একটা ভাত মুখে দেয়নি। না মাংস দিয়ে খাবি, না দই দিয়ে খাবি, খাইয়ে দিতে হবে কেন? ছোট বাচ্চা, আবার হাসছিস। আমি এক্ষুনি পাপাকে ফোন করছি, দেখ না পাপা লাঠি নিয়ে আসবে তোকে পিটাতে। আমি একটু শুয়েছিলাম, শরীরটা একদম ভাল লাগছিল না, কিন্তু ভাইটা ফোন করে বলল যে ও আসছে। ওকে আমি লোকেশনটা পাঠালাম, তো ওই জন্য উঠে পড়লাম। হ্যাঁ, কারণ ও আসছে, একজন আসছে, আমি ঘুমিয়ে থাকবো কেমন লাগে, ওই জন্য উঠে পড়লাম। ও আসুক, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে গোলুকে আমি এখনও নিজেও ডিসাইড করিনি গোলুকে আমি কিভাবে সাজাবো কি না করব। ও আসুক, ওর সাথে আমি কথা বলি, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে ও চলে এসছে, গোলুকে অঙ্গরাগ করাচ্ছে। ওর নাম সুদীপ্ত, ও খুব ভালো, ওর ব্যবহার ভীষণ ভালো, বাচ্চা ছেলে, ভাইয়ের মতো। তো তোমরা যদি কেউ ওর থেকে তোমাদের গপুকে অঙ্গরাগ করাতে চাও, বা যে কোনো বিগ্রহ অঙ্গরাগ করাতে চাও, আমাকে বলো, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ওর হাতের কাজ ভীষণ ভালো, মানে আমরা গোলুর দিক দিয়ে চোখ ফেরাতে পারিনি, ও গোলুকে এত সুন্দর সাজিয়েছে। আর সব থেকে বড় কথা, ওর ব্যবহারও খুব ভালো। আমরা তো গল্প করতে করতে কখন কাজ শেষ হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। এই হচ্ছে আমার গোলু বাবার ফাইনাল লুক। দেখো কি মিত্তি লাগছে আমার গোলু বাবাকে। এই হলো আমার গোলু বাবার ফাইনাল লুক। কিন্তু আজকে ওকে রাত্রিবেলা ধরা যাবে না, ও আজকে এরকম ভাবেই থাকবে, নাহলে কালারটা শোকোবে না। তো আজকে এরকম ভাবেই থাকবে, তাই তো বাবা? দেখো, তো সন্ধ্যাবেলা ওদেরকে দিলাম ছোলা আর কলা খেতে। আমার সন্ধ্যা ঠান্ডা সব দেওয়া হয়ে গেছে। দুপুরের বাসনগুলো এত গরম ছিল, তখন মাজতে পারিনি, এখন সব মাজলাম।
একটু ডায়েরি নিয়ে বসেছি, একটু লেখালেখি করব। আর গোলু এখানে বসে আছে, ও তো আজকে এরকমভাবেই বসে থাকবে, ওকে জামা টামা কিচ্ছু পরানো যাবে না, শোয়ানোও যাবে না। তো ওরা এখন খাক, আমি একটু লেখালেখি করব। তো আমি এখানে একটু লেখালেখি করতে বসেছি। অ্যাকচুয়ালি এটা আমি নিজের সাথে একটু টাইম স্পেন্ড করি। বুক রিডিং করা বা একটু লেখালেখি করা, এগুলো আমার নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করা আমার ভালো লাগে। আসলে সারাদিন হয় না, নিজেকে সময় দেওয়া হয় না। আর এটা আমি দেখেছি জানো তো, যে নিজেকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি লোককে নিজের টাইম দিচ্ছ, সবার জন্য সব কিছু করছো, বাট দিনের একটা দিন বার করো, একটা টাইম বার করো যেখানে তুমি নিজের সাথে নিজে কনভারসেশন করতে পারবে। তো আমি রাত্রিবেলা ওদেরকে পায়েস করে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম পায়েস রান্না করলাম। পায়েস কীভাবে রান্না করতে হয় আমি সেটাও জানি না। আমি পায়েসের মধ্যে আখি গুঁড়ো দিয়েছি। তো রাহুল আমাকে বললো পায়েসের কালারটা এরকম কেন হয়েছে। তা আমি বললাম যে আখি গুড় দিয়েছি। পরে আমি জানতে পারলাম যে পায়েসে আখি গুড় দেয় না, পাটালি গুড় দেয়। যাই হোক, আমি জানতাম না, করে ফেলেছি, জানি না কেমন হয়েছে। আর এখানে এই আরেকজন টিভি চালিয়ে এরকম মাটিতে ঘষে আর টিভি দেখে। কি যে করব আমি। তো ওরা সবাই শুয়ে পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, গরমে পাগল হয়ে যাচ্ছি। তোমরা বেশি করে জল খাও, তরমুজের জুস খাও, আখি গুড়ের রস খাও বা আখের রস খাও। প্লিজ নিজেদের বডিকে হাইড্রেটেড রাখো, না হলে এই গরমে শরীর খারাপ হয়ে যাবে। আর ফ্রিজের জল খেও না, ফ্রিজের জল খেয়ে তো আমার গলার অবস্থা খুব খারাপ, কাশতে কাশতে মরে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আরেকটা নতুন ব্লগে দেখা হবে।